শুক্রবারে মোটটা মুসল্লির মধ্যে 10-12 জন মুসল্লি একটা জুম্মার শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ আছে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ কথা কোন টাকা, তুই গন্ডগোল করছিস তোর বউয়ের সাথে, ওটি মিটে তুই আয়। ওই দই গেছে মুয়াজ্জিনের রেডি করছে, কেন খুসখুস করে গা, তুই মুছিস নি গা, চাপাতে মারিচ্ছে খুসখুস করে, তুই মোছে। আল্লাহ রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেজন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে। ধরে করে আল্লাহু আকবার। আল্লাহর ঘর দ্বারা পরিষ্কার করবে। আপনি মুয়াজ্জিনক চাপ দিচ্ছেন, ইমামক চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি এই কাম করে পারছেন না, মুয়াজ্জিনক দা কোতাচ্ছেন, বাটাম আপনারও ফাটবে। আপনি 110 টাকার গামছা কিনেন, প্রতি ওয়াক্তে মসজিদে যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন। আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে। আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মোছেও করেছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখেছেন কত, আর আল্লাহর ঘর দিয়ে গরম দেখাচ্ছেন। এই মজ্জেন তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও। মুয়াজ্জিন যদি একদিন শোনে যে ওনার নানা শ্বশুরের অসুস্থতা, এশার নামাজ পড়ে মসজিদের মোতাল্লিক দেখলে চাবি দিয়া কয় যে ভাই আপনি কাল ফজরে আজান দিবেন, আমি আসে জোহর ধরবো, আমার নানা শ্বশুর অসুস্থ, চাবি দিয়া যদি মুয়াজ্জিন যায়, ওই রাতের মধ্যে 24 বার চেতনটা লাভ দিয়ে উঠবি। আর বউ কবি এঙ্গা লাভাওকে তুমি কবিতে না রে মুয়াজ্জিনেরা আজান দিবের কষে, আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে, কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে। একদিনের এক আজান দিবের কষে তাই যদি 24 বার লাফাচ্ছ আর উঠুচ্ছ, আর ওই সারা জীবন দিচ্ছে। হাজার হাজার মানুষ ইফতারি করেছে, পেঁয়াজি, বেগুনি, খুরমা, মরিয়ম, আজওয়া সব দিয়ে করেছে। মুয়াজ্জিনের বাড়ির 1 পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বুট কিনে তুই 1 লাখ চাইবে গেল ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে ঢুকে যায়, ওকে এক করে তুই বুট দিত মুসল্লিরা, ওর বাড়ির 1.5 মণ বুট জড়ো হতো। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিন করতে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ, কোথায় আনাজ ভাজি দিয়ে, আর ওই খিলাল করছে করছে গোস্ত দিয়ে ভাত খেলাম হুজুর, গোস্ত। শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয়, আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এ দেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টায় বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তো ইনকা কি 16 বছর সভা করা গেছে ভাই? এই দুর্গণ গেছে, অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকির নিশুতে সভা করছি। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ইমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে ভরিয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপাচ্ছে। কি মরদ্রি, হ্যাঁ? এইভাবে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সরকার দেয় না। সরকার আইন করছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আবার হচ্ছে গরিবের রিলিফের কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যায় কত সরকার গেল, ওই সরকার দলীয় কর্মীদেরকে 20 বিঘা জমি তাকিয়ে দিতেছে বৃদ্ধ ভাতা। আর গ্রামত ভাত পাচ্ছে না, অক্ষছে না, তোক দেওয়া যাবে না। যাই যে গ্রুপ, সেই গ্রুপের লোক দিয়ে দিয়ে পেট চালাছে। যাই ক্ষমতার যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গায়, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাটের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না তখন পায়খানার সভাপতি হয়। হ্যাঁ, কত কোন জায়গায় কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি কাজি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠাই তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্কদম লিয়া দাঁড়ে, যা নিংটির বাচ্চা লিয়ে যা। পেঁয়াজ আমি তাইরপুর সেদিন সভা করছি, পুটিয়া 1100 টাকা মন আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ লিয়ে সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে। নিজামের সিটত আমি ওনার কবর জিয়ারত করছি, রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে। 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার। পেঁয়াজ 1100 টাকা মন দিবার সাথে এত পেঁয়াজের দাম কমে গেছে। কি কথা রে, পেঁয়াজ নেওয়ার বলতে ভাই কথাকার। খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যদি সিন্ডিকেট ভাঙবার পারে, মোটা মোটা সারের দাম এত নিচে আসবে, বাংলাদেশের কৃষক সার দিয়া কাদো লাগবে না, সারের উপর ধানের বস্তু। সরকারের এগুলো করা উচিত ছিল, কিন্তু ফেতরা, জাকাত, ওসর আর চামড়ার টাকা দিয়ে গরিবের পুনর্বাসন করার কথা ছিল। এটা আল্লাহর হুকুম। জাকাত, ওসর, চামড়া, ফেতরা। অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবে। আর যাই ফেতরা প্রথম দিন চাপা রাখছে, বেটা কথা আব্বা বাড়িতে নেই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের গেছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন, কোথায় খুরসা টাকা নেই। তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে ভাই আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও যে আনবো, ইফতারি কর্ম সেই দিনে যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি, রবিবারে গেছে ওই বাড়িতে নেই। তখন ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই হুজুর কথা কন দেখা। নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন, খালি কোটি কোটি টাকা লিয়া বাটাম ফাটাবি, কথা দেখি না। গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে
ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা কোন নাকি? এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকায় লিখবি এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি, কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হচ্ছে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে। আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা এই কলা পাকা হবি, দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। রমজান এলো তখন করলো না এসো হে, এসেছো রমজান করলে না? ওই বৈশাখক ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড়, সাদা কাপড়, বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা শান্তার ঘোষণা করলো আবু জাহেল। উমার শিকার হলো, আমি কাটতে পারবো। আবু জাহেল বলল আমার ওয়াদা ঠিক, ফাইনাল। তরবারি নিয়ে উমার যায়, দীপ্ত কণ্ঠে সূর্য চিকমিক করছে, তারকা নাই দিনের বেলা, দীপ্রের সূর্যের কিরণে চকচকে তরবারি এত চকচক করছে সূর্যের কিরণের কারণে। হাতে নিয়ে যায়, হন হন করে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে যায়। প্রতিমধ্যে দেখা হলো নঈম নামের ব্যক্তি। উমার রে, এ উমার, তোমার গতিবিধি তো ভালো না, এত ঊর্ধ্ব শ্বাসে তুমি কোথায় যাও রে উমার? উমার বলে আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে সময় লস করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। ভাইরা আমার, উমারের কথা শুনে নঈমের কলিজা থরথর করে কেঁপে উঠল, গায়ের পশম শিহরে উঠে। নবীজির কান্না তুমি কাঁদবে রে উমার, আমার বিশ্বাস হয় না রে উমার, তুমি যে কান্না কাঁদবে আমার বিশ্বাস হয় না। উমার বলে নঈম রে, রাস্তা ছেড়ে দাও, আমি তীব্র গতিতে গিয়া মুহাম্মাদের মাথা কেটে এনে আবু জাহেলের হাতে দেব। নঈম বলে উমার রে, তুমি শান্ত হও, তোমাকে একটা খবর আমি তোমার কানে পৌঁছায় দেই। বলে কি খবর? তুমি তো মুহাম্মাদের মাথা কাটবে, একটু পরেই কাটো, তোমার বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মাত্র তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতির বাড়ির কাছ দিয়ে আমি আসলাম রে উমার, তারা কি যেন তেলাওয়াত করছে রে উমার, তুমি যার কাল্লা কাটবে তার পরিমাণ এনে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উমার, তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কাটলা তুমি কাটতে পারবে না। মুহাম্মদ আল্লাহর সিলেকশনকৃত নবী, খবরদার খবরদার দুঃসাহস করিও না। ওমার বোন ভগ্নিপতির কথা শুনি রাস্তা বাইপাস করে বোন ভগ্নিপতির বাসার দিকে ঊর্ধ্বশ্বাসে চলে যাচ্ছে। রাগ করে আমার বোন আর ভগ্নিপতিকে আমি বুঝাই দেব কালেমা কেন তুমি পড়লে। এইভাবে উনি হনহন করে চলে যাচ্ছে। ভগ্নিপতির বাসার নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরআনুল কারীমের একটা আয়াত ওই উমার ফারুকের কানের ভেতরে পৌঁছে দিলেন কে? উমার ফারুক বোন ভগ্নিপতির বাড়ির কাছে যেতে না যেতেই সূরা তোহার 124 নম্বর আয়াত উমারের কানে পৌঁছে দিলেন আল্লাহ। আয়াত বোন পড়ছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআনের এই আওয়াজ যখন উমারের কানে পড়ে গেল, আরবের লোক আরবির অর্থ বোঝে, সাথে সাথে উমার বুঝতে পারল এই আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের উচ্চারণ যখন কেউ কানে পড়ে, ওই মুমিন যদি শোনার পর যদি কোরআনের পক্ষে চলে তাহলে ওই মুমিনটা আসল মুমিন। আর যদি কোরআনের
আওয়াজ শুনলো, আল্লাহর জবানের বয়ান শুনলো, যদি বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন তার জীবনে যত জীবিকা আছে সব সংকীর্ণ করে দেওয়া হবে। কোরআন শুনলো কিন্তু কোরআনের পথে চললো না, আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলা হলো এইভাবেই যদি তাদের গতিবিধি হয়, আল্লাহ যা বলেছেন সেই দিকে চলে না, মানুষ যা বলেছে সেই দিকে চলে। আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা যখন উমার কান দিয়ে বুঝতে পারল, যখন এত রাগ পয়দা হয়ে গেল, উমার আর বাহিরে থাকলো না, চিৎকার করে ভগ্নিপতির বাড়িতে ঢুকে তরবারির উল্টা পিঠ দিয়ে বোন আর ভগ্নিপতিকে আত্মাতরে প্রহার করতে লাগলো। ঈমান আনার পর তাকে ধন্যবাদ না দিয়া তরবারির আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিল। বল ঠিক কিনা? আজকেও বাংলাদেশে সারা পৃথিবীতে ফিলিস্তিনিতে কোরআনের পক্ষের লোকদেরকে ইসরায়েল বোমা মারে। কথা ঠিক কিনা? বোমা মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দেয়, মুসলমানদেরকে জেলে তুলে হামলা করে, মামলা দেয়। মুসলমান হলি রাজাকার আর জঙ্গি বলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, উমর ফারুক ভেতরে ঢুকে প্রহার শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাত ভগ্নিপতির মাথায় এত জোরে লেগেছে, রক্ত ফেটে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে উমারের গা মেখে গেল। বোন বলে ভাইজান রে, তোমার কি দয়া হয় না? আমার স্বামীকে তুমি মেরো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। তোমার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর যখনই রক্তের দিকে তাকায়ছে, আল্লাহ রব্বুল আলামিন উমরের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমর রক্ত দেখার সাথে সাথেই এমন একটা হেদায়েতের ছোঁয়া আল্লাহ তাআলা উমরের কলিজায় দিয়েছেন। উমর সাথে সাথে বলে, বোন রে, ভুল করেছি রে বোন রে, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও না, একটু দেখাও না। বোন ফাতেমা বলে, ভাইজান তুমি তো আমার বড় ভাই, কিন্তু শোনো, তুমি তো নাজাসাত, তুমি তো মুশরিক, তুমি তো অপবিত্র, তোমার হাতে পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে খণ্ডটি দেওয়া হবে। খণ্ডটি দেওয়া হলো। গোসলের পর উমর আরবের লোক, আরবি ভাষা পড়তে পারে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে আর আর তাদের দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিবে কে? উমর ফারুক যখন বুঝতে পারলেন, তখন বোনকে বললেন, বোন রে, আর দেরি করব না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কোরআনের ঘ্রাণ উমরের নাক দিয়ে ঢুকাই দিয়েছেন কে? উমর ফারুক। আহা হা, বোনরে দেরি করো না, দুলাভাই দেরি করেন না, তাড়াতাড়ি করে নিয়ে চলেন। দ্বীপ্রহের একটু বাকি রয়েছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। উমর রসুলের দরবারে, সাহাবারা রসুলকে ঘিরে নিয়ে বসে প্রোগ্রাম করছেন। উমর তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হুজুর, ওই তো উমর ইবনুল খাত্তাব আসতেছে, কয়েকদিন হলে জপবানা চলছে, সে নাকি কাল্লা কাটবে আপনার। ওগো রসুল, আমরা দাঁড়িয়ে গেলাম, আপনি সামনে দাঁড়ান, আমাদের পক্ষে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমরকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। সব দাঁড়িয়ে গেলেন।